ওকে, তো এখানে ছিলাম। তো একটা রিলেশন, ঠিক আছে, রিলেশনটা এই যে ডান দিকে তোমার দেওয়া আছে, ধরো অর্ডার পেয়ার গুলো এইগুলো বানাতে পারবে, -2 2 0 -2 1 -3 2 1, সেগুলোকে জাস্ট তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, গ্রাফ দিয়ে দেখিয়েছি। দেখো এই 4টে পয়েন্ট তাহলে আসছে আমার, একটা, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমি রিলেশনকে আরো একটু ভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম, সেটা হচ্ছে আমার গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আচ্ছা, এবারে যেটা আসছে একটা রিলেশন, ঠিক আছে, রিলেশনকে আমরা কত ভাবে দেখাতে পাচ্ছি? দেখো, একটা রিলেশনকে তাহলে 4 ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। ফার্স্ট যেটা আমরা করেছিলাম একদম প্রাইমারি ভাবে, যেটা হচ্ছে অর্ডার পেয়ার। দেন আমরা ম্যাপিং ডায়াগ্রাম, মানে অ্যারো ডায়াগ্রাম যেটা দিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে, ঠিক সেই পয়েন্ট গুলো দেখো। এই একই অর্ডার পেয়ার কে আমরা ঠিক ম্যাপিং ডায়াগ্রাম দিয়ে দেখালাম, ঠিক আছে, -3 4, এই যে -3 4, দেন 3 1, সরি 3 - 1, যে 3 - 1, 4 - 1, 4 2 - 1, দেন 4 3, এই যে 4 3, ঠিক আছে। তাহলে এখানে অ্যারো ডায়াগ্রাম দিয়ে ওই অর্ডার পেয়ার গুলোকে দেখানো হচ্ছে। নেক্সট যেটা আছে টেবিল অফ ভ্যালুজ, টেবিল অফ ভ্যালুজ, ঠিক আছে, জাস্ট অর্ডার পেয়ার গুলোকে আমরা টেবিল আকারে দেখিয়েছি, ঠিক আছে, এটা একটা টাইপ অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। জাস্ট ওই অর্ডার পেয়ার গুলো, যে -3 4, 3 - 1, 4 - 1, 4 3, তাহলে এটা একটা আমরা অন্যভাবে জাস্ট দেখাতে পারছি, ঠিক আছে, জিনিসটা ঠিক একই আছে, ঠিক আছে, বাট আমরা অন্যভাবে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে, গ্রাফ দিয়ে ওই পয়েন্ট গুলোকে আবার দেখো, ঠিক আছে, গ্রাফিক্যাল আঁকা সবগুলো, মানে সব জায়গায় যেখানে যেটা কাজে লাগবে আমরা সেইভাবে ইউজ করবো, ঠিক আছে। এটা জাস্ট কি বলবো, জাস্ট একটা দেখানোর জন্য। ওকে, তাহলে 4 ভাবে দেখানো যায়, একটা অর্ডার অর্ডার পেয়ারে, একটা ম্যাপিং ডায়াগ্রাম, একটা টেবিল অফ ভ্যালুস, একটা গ্রাফিক্যাল মেথড। ওকে, নেক্সট আমরা চলে যাব আমরা ফাংশনে চলে যাব, ঠিক আছে, ফাংশন। তাহলে ফাংশন জিনিসটা কি? আমি যদি নর্মালি বলতে চাই একটা ফাংশন কি, ঠিক আছে, তাহলে দেখো তোমরা নিশ্চয়ই কফি মেশিন দেখেছো, কফি তো সবাই খেয়েছো মোটামুটি, ঠিক আছে। কফি মেশিন এটাকে যদি একটা ফাংশন ধরো, ঠিক আছে। আচ্ছা, কফি বানানোর জন্য আমাদের কি কি লাগে? যে বাম দিকে দেখো ইনপুট যেগুলো লাগে, জল লাগে, কফি পাউডার লাগে, সুগার লাগে, ঠিক আছে। তার সাথে তুমি একটু ইলেকট্রিসিটি যদি দিয়ে দাও, ঠিক আছে, 5 মিনিট পরে যদি একটা কাপ বসিয়ে দাও, এই যে দেখো নিচে একটা কাপ বসানো আছে, তাহলে এই কাপের মধ্যে কি বেরিয়ে আসবে? এই কাপের মধ্যে কি বেরিয়ে আসবে? এই কাপের মধ্যে তাহলে আমরা এই যে এই কাপের মধ্যে কি পেয়ে যাবো? এই কাপের মধ্যে কফি পেয়ে যাবে। তাহলে মেশিনে কি আমাকে জাস্ট শুধু জল দিতে হবে, কফি পাউডার দিতে হবে, আর পরিমাণ মতো চিনি দিতে হবে, ঠিক আছে, তাহলেই আমি কফি পেয়ে যাবো। ঠিক একই ভাবে ডান দিকে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা নিশ্চয়ই সবাই দেখেছো, ধান কুটা মেশিন বা গম কুটা মেশিন, আশা করছি সবাই দেখেছো, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে রিয়েল লাইফে এইগুলো হচ্ছে আমাদের মেশিন, যে আমি কিছু একটা ইনপুট দিলাম,
ইনপুট দিলে আমাকে সেখান থেকে একটা আউটপুট দিয়ে দেবে, আমাকে আর কিছু করতে হবে না। মেশিনকে বলাই আছে তোমার যা থাক, এই যে আমার ধান কুটা মেশিন, এখানে কি বলা আছে, তোমাকে ধান দিক গম দিক যাই দিক তুমি তাকে পেশাই করে বাইরে বের করে দেবে। তুমি গমের জায়গায় যদি চালও দাও, চালকে কি, চালকে তো গুঁড়া করতে পারবে না, ঠিক আছে। বেশি যদি ফাইন করে দিই, চাল দিলে কি পুরো গুঁড়ো করে দেবে। আচ্ছা, যদি সর্ষে দিই, সর্ষে কি পেশাই করে একদিকে পুরো তেল বের করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ফাংশন হয়, ঠিক আছে, ফাংশনটাও ঠিক এইরকম, এর মেশিনের মতো, ঠিক আছে। তাকে আমরা কিছু ইনপুট দেব, ঠিক আছে, এখানে এইগুলো হচ্ছে ইনপুট। তাহলে আমি তাকে কিছু ইনপুট দেব, ইনপুট দিলে সে আমাকে কি করবে, কয়েকটা আউটপুট দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, রিয়েল লাইফে যদি মেশিন গুলো হয়, দেখবে যে যদি ধান কুটা মেশিন হয়, দেখবে কুঁড়ো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে ভাবতে হবে যে এইখানে মানে ম্যাথমেটিক্যাল ফাংশনটা এমনই যে তুমি যাই দাও, সে আমাকে একটাই আউটপুট, একটা সিঙ্গেল আউটপুট, ঠিক আছে। আউটপুট কিন্তু চেঞ্জ হবে না। এই যে কফি মেশিন, তুমি তিনটে জিনিস দিয়ে দিলে, তিনটে জিনিস থেকে বানিয়ে তোমাকে কি দিচ্ছে, কফি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন যদি গম দিয়ে দাও, গম দিয়ে দাও আমাকে এখানে দেখো আটা দিয়ে দিচ্ছে, বা যদি চাল দিয়ে দাও সেটা গুঁড়ো করে আমাকে চাল গুঁড়ো দিয়ে দিচ্ছে, চালের গুঁড়ো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনটাও ঠিক এইরকম। আচ্ছা, আর একটু বোঝার জন্য আমি নেক্সট যাচ্ছি তাহলে। ফাংশন দেখো এইভাবে এইরকম, যে একটা ফাংশন, একটা ফাংশনকে, ম্যাথমেটিক্যাল ফাংশনকে আমরা এইভাবে লিখবো, এফ অফ স্মল এফ অফ এক্স, ঠিক আছে। ফাংশন, এই এফটা হচ্ছে ফাংশন, ঠিক আছে, আর এর মধ্যে যেটা থাকবে সেটা ইনপুট, মানে এটা ধরো মেশিন। আচ্ছা, এটা এফটা তোমার মেশিন, ঠিক আছে, আর এক্সটা ইনপুট। আচ্ছা, এইটা তাহলে, আচ্ছা, এটা আমার হচ্ছে মেশিন, এফটা। আচ্ছা, আর এখানে এই যে এক্সটা আছে ভেতরে, এটাকে বলবো যে ভেরিয়েবল, ঠিক আছে। এই মেশিনটাই কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন। ওকে, এখানে দেখো লেফট সাইডের যে ফিগারটা আছে, এখানে কি ইনপুট আমি এক্স দিচ্ছি, ঠিক আছে, আমার ফাংশনটা আছে এফ, ঠিক আছে, দিয়ে সে কি আউটপুট দিয়ে দিচ্ছে, এফ অফ এক্স। আচ্ছা, ডান দিকটা যদি দেখো বুঝতে পারবে, তো আমার ফাংশন একটা আছে যে এক্স স্কোয়ার, ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। তুমি যদি এখানে ইনপুট এক্স দাও, মানে এখানে 3 দিয়ে রেখেছি, 3 দিলে কি করবে, আমার যেই নাম্বারটা দেবে তাকে জাস্ট স্কোয়ার করে বের করে দেবে, ঠিক আছে, তাকে স্কোয়ার করে বের করে দেবে। তাহলে আমি 3 ইনপুট দিলাম, আমার আউটপুট কি দিয়ে দিল, 9 দিয়ে দিল। আচ্ছা, আমি যদি এখানে 2 দিতাম, 2 ইনপুট দিলে কি করতো, 2 স্কোয়ার করে বের করে দিত, মানে 2 স্কোয়ার 4 করে দিত। আচ্ছা, আমি যদি এখানে অন্য কিছু ইনপুট দিতাম, যদি এখানে 5 ইনপুট দিতাম, তাহলে এখানে বের করে দিত কি, 25। আচ্ছা, আমি যদি বলো এখানে যদি আমি চকলেট ইনপুট দিই, চকলেট, এখানে ধরো আমি ইনপুট দিলাম চকলেট, বলো তো তাহলে কি বের হবে, বলতে পারবে কেউ? কিছু ইনপুট, ঠিক আছে, আমাকে ওই ফাংশনটার আকারে, মানে যেই ফাংশনটা আগে থেকে দেওয়া আছে সেই ফাংশনটার আকারে আমাকে একটা আউটপুট দেবে। তো এখানে আমি এক্স ইনপুট দিলাম, এক্স ইনপুট দিলে আমাকে কি করে দেবে, এফ অফ এক্স, ঠিক আছে। আমরা ফাংশনকে এইভাবে লিখি, এফ অফ এক্স, ঠিক আছে। তাই যে ডান দিকে একটা এক্সাম্পল, এখানে এক্স স্কোয়ার, আমি অন্য কিছু ফাংশন থাকতে পারে, ঠিক আছে, আমরা আরো পরে দেখবো, এক্স কিউব থাকতে পারে, বা 2x+3 থাকতে পারে, এরকম মানে যে কোনো ফাংশন যেমন তোমার গিভেন ফাংশন থাকবে, তোমাকে সেইটা নিয়ে
কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, চলে আসি ফাংশন কাকে বলে। A relation R A to B is said to be a function if each element of the domain is paired to exactly one element in the range, ঠিক আছে। তো লেখাটা তোমরা কেউ বুঝতে পারবে না, না বুঝারই কথা, ওটা দেখে লাভ নেই, আমি যেটা বলছি সেটা। আচ্ছা, ধরে নাও তোমাদের কাছে দুটো সেট আছে, দুটো সেট ড্র করলাম। আচ্ছা, একটা তোমার এ সেট, একটা বি সেট। তো এ সেট থেকে আমি বি সেটে এইভাবে ম্যাপিং করছি, বুঝা গেল। তো এ সেটে কিছু এলিমেন্ট আছে, সেখান থেকে আমি বি সেটে কোন কিছু এলিমেন্টে আমি রিলেশন তৈরি করছি, ঠিক আছে, রিলেশন। তো বলছে যে একটা ফাংশন একটা রিলেশন হবে, একটা ফাংশন একটা রিলেশন হবে, কিন্তু কিরকম, যে each element of the domain each element of the domain is paired to exactly one element in the range। তার মানেটা কি, যে আমরা এতদিন রিলেশনে দেখছিলাম যে এখান থেকে চলে গেল, ধরো এখানে এ বি সি আছে, এখানে পি কিউ আর আছে। তো আমি রিলেশনটা বানালাম এ থেকে পি তে, বি থেকে আর এ, সি থেকে কিউ তে, বা রিলেশন যদি এরকম থাকতে পারতো এ থেকে আর এ, ঠিক আছে, এরকম। আচ্ছা, সি থেকে আর এ, এরকম থাকতে পারতো। কিন্তু এখানে কি বলেছে, যে এক ডোমেনের একটা এলিমেন্টেই ম্যাপিং করবে, ঠিক আছে, ডোমেনের একটা এলিমেন্ট, জাস্ট একটা এলিমেন্টেই ম্যাপিং করবে। তার মানে এটা কি, কিভাবে, যে এ থেকে কোনো ম্যাপিং এইভাবে হবে না। একটা তো পি তে চলে গেছে, কিন্তু আর একটা যে ম্যাপিং করে দেব, যে একটা আর এ, সেই জিনিসটা কিন্তু এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখি একটা জিনিস, বলছে যে ধরো একটা অর্ডার পেয়ার দিয়ে দেখাচ্ছি তোমাদের, 2 4 1 4 0 3 1, ঠিক আছে। এই অর্ডার পেয়ারটাকে দেখো, যে কোনো একটা এলিমেন্ট দুবার কি ম্যাপিং হয়েছে, মানে ডোমেইনের কোন একটা এলিমেন্ট, ডোমেইন বলতে এখানে বাম দিকে যে এলিমেন্ট গুলো আছে, তাই তো, 2 1 4 3, যে দেখো 2 1 4 3, বাম দিকে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ডোমেইনের এলিমেন্ট। তো ডোমেইনের এলিমেন্ট গুলো কি কোনো দুবার ম্যাপিং হয়েছে, মানে দুই কি, এই যে 2 বা 1 বা 4, 4 থেকে কি দুবার ম্যাপিং হয়েছে, বা 3 থেকে কি দুবার ম্যাপিং হয়েছে, এরকম তো কোথাও হচ্ছে না। আচ্ছা, জাস্ট 1 মিনিট ওয়েট, একটু ওয়েট আমি। আচ্ছা, তো নেক্সট আমরা চলে যাচ্ছি ফাংশন হবে না, ঠিক আছে, কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না, ঠিক আছে। তো এখানে দেখো বাম দিকটা দিয়েছে 4 - 1 5 2 7 9 - 2 9 3 9, আর ডান দিকেও কিছু অর্ডার পেয়ার দিয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে ডান দিকেরটা ফাংশন কেন হলো না, তো বলতে পারবে ডান দিকেরটা কেন ফাংশন হলো না।
আর বাম দিকেরটাই কেন ফাংশন হবে। স্যার ওখানে 7-2 একটা অর্ডার পেয়ার আছে, 7-9 একটা অর্ডার পেয়ার আছে। একটা বলো। এই 7টা দুটো জায়গাতে ম্যাপিং করতে পারবে না। 7টা দুটো জায়গাতে ম্যাপিং করতে হবে না। ওকে, এই যে 7-2 আবার আছে 7-9, তাহলে তোমার এখানে ম্যাপিংটা কিরকম হয়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি। তাহলে দুটো যদি সেট থাকে এভাবে, কমনলি যেমন আমি নিই এ বি, সেই নিয়ে নিলাম। তাহলে এতে ডোমেইনে কি কি আছে, 4 আছে, 7 আছে, -2 আছে, আর 3 আছে। বি তে কি আছে দেখো, 1 আছে, 2 আছে, 9 আছে, আর কিছু নেই। আচ্ছা, তাহলে আমার ম্যাপিংটা এরকম হচ্ছে। তাহলে 4 থেকে, সরি এটা -1 হবে, ঠিক আছে, -1। তাহলে 4 থেকে 1 এ যাচ্ছে, 7 থেকে 2 তে যাচ্ছে, আবার 7 থেকে 9 এ যাচ্ছে, -2 থেকে 2 তে যাচ্ছে, 3 থেকে 9 এ যাচ্ছে। তাহলে এটা কেন হবে না, কারণ এই যে 7 থেকে দুটো জায়গাতে ম্যাপিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি বাম দিকটা তুমি যদি দেখো, বাম দিকটা যদি দেখো, তাহলে এখানে যদি দুটো সেট নিয়ে নিই এভাবে, আলাদা নাম দিই, একটা পি দিয়ে দিলাম, একটা কিউ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এলিমেন্ট গুলো এখানে ডোমেনে কি কি থাকবে, তাহলে 4 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, -2 থাকবে, আর 3 থাকবে। আর কিউ তে কি আছে, 1 আছে, 2 আছে, 9 আছে। তাহলে ম্যাপিংটা আমি এইভাবে ডিনোট করে দিচ্ছি। তাহলে 4 থেকে, সরি এটা -1 হবে, আবার ভুল হয়ে গেছে একটু। তো 4 থেকে যাচ্ছে -1 এ, ঠিক আছে। আচ্ছা, 5 থেকে যাচ্ছে 2 তে, 5 থেকে 2 তে ম্যাপিং। 7 থেকে 9 এ, -2 থেকে 9 এ, 3 থেকেও 9 এ, ঠিক আছে। কিন্তু দেখো বাম দিকে যে মানে ডোমেইনের কোনো এলিমেন্ট দুটো জায়গাতে ম্যাপিং করছে না, ডোমেইনের কোনো এলিমেন্ট দুটো জায়গাতে ম্যাপিং করছে না। ঠিক একইভাবে ডান দিকে দেখো, 7 যে এলিমেন্টটা, 7 এলিমেন্টটা, এই এলিমেন্ট দু জায়গায় ম্যাপিং করে দিচ্ছে, ঠিক আছে। সো এটা একটা রিলেশন হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, কিন্তু এটা ফাংশন হবে না। ফাংশন হতে গেলে কি, একটা ডোমেনের কোনো এলিমেন্ট দুটো জায়গায় ম্যাপিং করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আরো কিছু এক্সাম্পল আছে। সেটা আমি কিভাবে করেছিলাম, অর্ডার পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এখানে জাস্ট টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, দেখো একই জিনিস, একই ডাটা, ঠিক আছে। তো ফাংশন নট এ ফাংশন, জাস্ট রিপ্রেজেন্টেশনটাকে আমি আলাদা করে দেখিয়েছি, টেবিলে রাখা, ঠিক আছে, আর কিছু নতুন নয়। নেক্সট এটা দেখো, কয়েকটা কোশ্চেন আছে, ঠিক আছে। তোমাদেরকে খুঁজে বের করতে হবে এর মধ্যে কোনটা ম্যাপিং হবে, কোনটা ম্যাপিং হবে না। এর মধ্যে কোনটা ম্যাপিং হবে, কোনটা ম্যাপিং হবে না, তোমরা খুঁজে একটু বলো, নিজেরা করো, দিয়ে আমাকে চ্যাটে জানাও কোনটা ম্যাপিং হবে, কোনটা ম্যাপিং হবে না। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা ম্যাপিং হচ্ছে, 2 নাম্বারটা ম্যাপিং হচ্ছে, 3 নাম্বারটা ম্যাপিং হচ্ছে না, এই দুটো এলিমেন্টের জন্য, 1 এবং 2 এর জন্য, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি।
এতগুলো আছে, তোমরা খুঁজে বের করো যে কোনটা ম্যাপিং হবে কোনটা ম্যাপিং হবে না, খাতায় করো, দিয়ে আমাকে জানাও। বাম দিক থেকে ডান দিকে পেন্সিলটা সরিয়ে নিয়ে যাও 5 নম্বরের ক্ষেত্রে। দেখবে কোন পয়েন্টে, ঠিক আছে, পেন্সিলটা দু জায়গায় ওভারল্যাপ করবে না, মানে ওয়াই এর কোনো দুটো ভ্যালু পাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি নিয়ে যাও, এই পয়েন্টে একটাই ভ্যালু পাচ্ছ, নেক্সট পয়েন্টে একটাই ভ্যালু পাচ্ছ, তারপরে পয়েন্টেও একটাই ভ্যালু পাচ্ছ। তো এইভাবে তুমি চলতে গেলে দেখবে কোনো জায়গায় ওয়াই এর ডাবল ভ্যালু পাবে না, মানে এক্স এর কোনো ডাবল ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু পাবে না। ঠিক আছে, বোঝা গেল? এই দুটোতে কারো প্রবলেম? নেক্সট চলে যাচ্ছি আমরা 6 নম্বরের থেকে। এটাতে দেখো, এই যে এক্স এর এই পয়েন্টটাতে, ধরো এটা কোন একটা পয়েন্ট আরবিট্রারি এক্স পয়েন্ট, এক্স পয়েন্টে দেখো তোমার মাল্টিপল ভ্যালু আছে ওয়াই এর, এক্স পয়েন্টে ওয়াই এর মাল্টিপল ভ্যালু আছে। এর গ্রাফটা যদি আমি বানাই, বাম দিকে দেখো, আমি এই গ্রাফটা বানাচ্ছি, মানে ডায়াগ্রামটা বানাচ্ছি, ঠিক আছে। এইভাবে যদি হয়, ঠিক আছে, ধরো একটা পয়েন্ট এক্স, এখানে একটা পয়েন্ট এক্স আছে, তাহলে এক্স থেকে বিভিন্ন পয়েন্টে যাচ্ছে, মানে একটা, কি বলবো, ধূমকেতু দেখেছো বা ঝাড়ু দেখেছো, ঠিক ঝাড়ুর মতো হয়ে যাবে, একটা পয়েন্ট থেকেই সবগুলো পয়েন্টে ম্যাপিং হয়েছে। দেখো এখানে এই একটা পয়েন্ট এক্স থেকে 1-এ যাবে, 2-তে যাবে, 3-তে যাবে, 4-এ যাবে, 5-এ যাবে, ঠিক একইভাবে 0-তে -1 -2 -3 -4, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে যদি ডায়াগ্রামটা বানাই বা অ্যারো ডায়াগ্রামটা বানাই, বাম দিকে দেখতে পাচ্ছ ঠিক একটা ঝাড়ুর মতো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কখনোই ফাংশন বলবো না, ঠিক আছে, ফাংশন বলতে পারবো না, কারণ একটা পয়েন্ট থেকে অনেক পয়েন্টে চলে যাচ্ছে। নেক্সট দেখো, পাঁচের 7-এরটা বলো দেখি তোমরা, হবে কিনা একই রকম ভাবে। একটা পয়েন্ট থেকে যদি অনেকগুলো পয়েন্টে ম্যাপিং হয় তাহলে বলবো এটা ফাংশন হবে, হবে না। আচ্ছা, যদি একটা পয়েন্টে ম্যাপিং হয় তাহলে সেটা বলবো আমরা ফাংশন হবে, ঠিক আছে। আমরা 7-এরটা বলো দেখি। ফাংশন হবে 7-এরটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, মানে কারো অ্যান্সার, আর কোনো? একজন বলছে ফাংশন হবে, আর বাকি তোমাদের? হ্যাঁ স্যার হবে। সবাই বলছে যখন হবে তাহলে হওয়ারই কথা, আমি আর আলাদা বললে কি আর হবে? তোমরা আমার থেকে ভালোই বুঝতে পারছো এখন নিশ্চয়ই, বা সবাই বলছে হবে, ঠিক আছে তাহলে হবে। তাহলে একটা পয়েন্টে দেখো, তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টে ওভারল্যাপ করছে না, তাই তো। এই যে যতগুলো সবুজ দাগ টানলাম, লাল দাগের সাথে একটা সিঙ্গেল পয়েন্টেই কি কাট করছে, সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেকশন করছে, সেজন্য এইটা একটা ফাংশন হবে। নেক্সট দেখো 8-এরটা কি বলছে। আচ্ছা, এখানে ডবল লাইন হয়ে গেছে, এই ব্ল্যাক লাইনটাকে কোনো ধরার দরকার নেই, ব্লু লাইন গুলো কি কোনো ধরার দরকার নেই, ঠিক আছে। এই যে ব্লু লাইন গুলো আছে এইগুলো ধরার দরকার নেই। এবারে দেখো 8-এরটা বলো, ম্যাপিং হবে কি হবে না। এখানে ব্লু লাইন গুলো দেওয়া আছে, মানে তোমার ব্লু লাইনটাকে যদি একটা পেন্সিল ভাবো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সরিয়ে, রাইট হ্যান্ডে সরিয়ে
তোমরা বুঝতে পারবে যে দুটো পয়েন্টে ইন্টারসেকশন করছে কিন্তু, সেজন্য এখানে ব্লু লাইনটা দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু গ্রাফের কোনো পার্ট নয়। হবে না, হবে না, বাট কেন হবে না? এক্সপ্লেন করো দেখি কেন হবে না। স্যার এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুটো ভ্যালু হচ্ছে। তুমি এই যে ব্লু লাইনটা যেখানে দেওয়া আছে এটাই দেখো না, দুটো জায়গাতে ইন্টারসেক্ট করে আছে, তাই না? এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুটো ভ্যালু পাচ্ছি, জাস্ট একটা পয়েন্টে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাবো। কোনখানটা বলো তো কি? এই যে জাস্ট এই পয়েন্টটাতে জাস্ট এক্স এর জন্য একটা ভ্যালু পাবো, বাট বাকি সবকিছুর জন্য আমরা এক্স এর জন্য দুটো ভ্যালু পাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 9 দেখো। নয়টা কয়েকজন বলছে হবে, ঠিক আছে? নয়টা বলছে হবে, তাই তো? হবে না মনে হয়, না মনে হয় তো কিছু নেই, যদি হয় কেন, যদি না হয় কেন, ঠিক আছে? রিজন দিতে হবে। মনে হলে তো হবে না, এটা তোর মন নিয়ে তো এখানে কাজ হবে না, ঠিক আছে? এখানে লজিক দিতে হবে। যদি হয় কেন, যদি না হয় কেন, প্রুফ। প্রুফ ছাড়া এখানে ম্যাথমেটিক্সে কোনো কাজ দেবে না। মনে হয় এটা ভুল, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? যদি হয় কেন, যদি না হয় কেন। দশের গ্রাফটা দেখো তাহলে, অনেক অ্যান্সার চলে এসছে। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, তাহলে ভোট দিয়ে তাহলে হারিয়ে দিচ্ছি 10কে। সবার ভোট থেকে তাহলে 10কে হারিয়ে দিলাম, তাই তো? হবে না, যে এই যে লাইনটা ড্র করা আছে এটাই দেখো, তাহলে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে যাচ্ছে, তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি, দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি। সো 10এরটা হবে না, 11টা বলো এবার। হবে না, ভেরি গুড, হবে না, ঠিক আছে? এটা যদি এইভাবে দেখো সেটা সেটা কিন্তু ভুল, ঠিক আছে? তোমার যে কিভাবে দেখতে হবে, এই যে ব্লু লাইনটাকে দেখতে হবে, ব্লু লাইনটা কিভাবে নিয়েছি, মানে এক্স এর একটা পয়েন্টের জন্য দুটো ভ্যালু পাচ্ছি সেই জন্য ভুল। কিন্তু তুমি যদি হরিজেন্টালি রাখো, মানে যে গ্রিন লাইনটা রাখো, তাহলে কিন্তু দুটো পয়েন্টে পাচ্ছি, এটার জন্য কিন্তু অবশ্যই ঠিক। আচ্ছা, আমি যদি এটাকে সেমি সার্কেল করে দিতাম, একটু কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে এটাও আছে, একটা অন্য কোশ্চেন দিয়ে দিচ্ছি। এইভাবে যে গ্রাফটা তোমার এইটা হলো সেমি সার্কেল, গ্রাফটা তোমার এইভাবে থাকবে, ঠিক আছে? এটা এক্স, তাহলে বলো দেখি এইটা এই কেসের জন্য হবে কি হবে না? ফাংশন হবে না হবে না? সবাই বলছে হবে, তাহলে ভোট দিয়ে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটার জন্য প্রত্যেকটা লাইন যে ড্র করছি আমি, প্রত্যেকটা লাইন কিন্তু একটা পয়েন্টেই ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? সো এইটা হবে, এইটা হবে না। 11এরটা হবে না ফাংশন, আর যেটা এক্সাম্পল দিলাম সেটা ফাংশন হবে, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি। এখানেও কয়েকটা এক্সাম্পল আছে, তাহলে দেখে বলো একইভাবে হবে কি হবে না, খাতায় বানাও দিয়ে আমাকে উত্তরটা বলো।
1 2 3 দুটো ফাংশন হবে, একটা ফাংশন হবে না। নেক্সট যাব, নেক্সট করব। হ্যাঁ স্যার। যে কেউ যদি না লিখে থাকো লিখে নাও, ঠিক আছে? আর যদি লেখা না হয়ে থাকে তখন ফিগার গুলো বানিয়ে লিখে নাও কোনটা ফাংশন হচ্ছে কোনটা ফাংশন হচ্ছে না। হয়েছে লেখা? কারো বাকি লিখতে, খাতায় তুলতে কারো বাকি? ঠিক আছে, খাতায় তুলে নাও, খাতা তুলে নাও সবাই যে তুলনি। এটাও খাতায় তুলে নাও। একটা জাস্ট ভিডিও দেখাবো, তারপরে আবার এখানে শুরু করবো, ঠিক আছে? দেখো। আচ্ছা, এই পেজটা দেখতে পাচ্ছ মোটামুটি সবাই? এখানে হ্যাঁ বলছে, স্যার। হ্যাঁ বলো। কিছু বলছো? না স্যার। এখানে সে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তোমাদেরকে একটু জাস্ট বলেছিলাম কনসেপ্ট, ঠিক আছে? তা আবার শুরু করছি ওইটাই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, একটা ফাংশন নিলাম y ইকুয়ালস টু fx, ঠিক আছে? y ইকুয়াল টু fx একটা ফাংশন নিয়ে নিল। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে? দেখো, যদি একটা ফাংশন, আচ্ছা এটা তো নর্মাল ফাংশনকে আমরা মানে ডিফাইন করি। আচ্ছা, যদি একটা রিয়েল ফাংশন নিয়ে নিই, fx ইকুয়ালস টু ধরো ধরো 2x প্লাস 3, একটা ফাংশন। তাহলে আমাদেরকে কি করতে হয়, যে একটা টেবিল বানাতে হবে। এখান থেকে টেবিল বানিয়ে এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো বের করব, ঠিক আছে? তারপর সেটাকে গ্রাফে প্লট করলে দেখতে পাবো যে কিরকম কি পয়েন্ট আসছে। আচ্ছা, তাহলে এখানে যদি এক্স ওয়াই এরকম নিই, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 1 নিই, ওয়াই এর ভ্যালু সবাই খাতায় লিখো। এক্স এর ভ্যালু 1 নিলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 5 আসবে। এক্স এর ভ্যালু 0 নিলে ওয়াই এর ভ্যালু 3। এক্স এর ভ্যালু 1 -1 নিলে ওয়াই এর ভ্যালু 1। আচ্ছা, এক্স এর ভ্যালু 2 নিলে 7। আচ্ছা, এক্স এর ভ্যালু -2 নিলে, আচ্ছা তাহলে -1। আর এক্স এর ভ্যালু ধরো 3 নিলাম, তাহলে 9। তাহলে এরকম আসবে। তাহলে এখানে দেখো, আমি এক্স এর ভ্যালুটাকে ইনপুট করছি, আর কার ভ্যালু পাচ্ছি? ওয়াই এর ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? এক্স এর ভ্যালুটাকে ইনপুট করে ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এরকম নয় যে ওয়াইটা দিয়ে এক্সটা পাচ্ছি,
ঠিক আছে? সেটা ম্যাথ যখন করবো সেটা আলাদা ব্যাপার, মানে ফাইন্ড আউট যখন করবো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যে ফরমেশনটা হচ্ছে, আমরা যেটা ইনপুট করব সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু ইনপুট করে ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এখানে দেখো 1 0 -1 2 -2 3, মানে উপরে যেগুলো এগুলো কি আমার ডোমেন, এগুলো কি ডোমেন, এগুলো আমরা ইনপুট করছি। আর এইটা কি, এটা তোমার রেঞ্জ, ঠিক আছে? তাহলে উপরের গুলো যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ডোমেন, নিচের গুলো রেঞ্জ। তাহলে ডোমেনটা আমরা ইনপুট করতে পারি, ঠিক আছে? তো এখানে ওয়াইটা কি হয়ে যাচ্ছে আমাদের, ওয়াইটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? ডিভি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপরে ডিপেন্ডেন্ট, এই যে এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আইভি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর এক্স এর উপর। এক্স এর ভ্যালু আমি যে কোনো চুজ করতে পারি। দেখো 1 চুজ করে দিলে, আমরা যখন 1 চুজ করে নিচ্ছি ওয়াইটা কিন্তু আর চেঞ্জ হতে পারছে না। 1 এর উপরে ডিপেন্ড করে এটা কত আসছে, 5 আসছে। এখানে আমরা 6 লিখে দিতে পারি না, ঠিক আছে? 6 বা অন্য কিছু লিখে দিতে পারি না। 1 এর জন্য এটা এই ফাংশনে 5ই আসবে এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে? তো ওইটাই ওখানে লেখা আছে, দেখো when an equation represents a function, the variable whose value makes up the domain is called independent variable। মানে ডোমেনের যে ভেরিয়েবল গুলো থাকবে সেইগুলো হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট, আর যেগুলো রেঞ্জে পাবো, দেখো the other variable usually y, মানে মেইনলি আমরা ফাংশন y দিয়ে ডিনোট করি, y equals to fx, ঠিক আছে? তো y দিয়ে যে ডিনোট করি সেই ভ্যালুটা কি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? দেখো ইট ইজ বিকজ দ্য ভ্যালু ডিপেন্ডস অন এক্স, এক্স এর উপরে ডিপেন্ড করছে। একটু খাতায় লিখে নাও তোমরা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? খাতায় লেখা হয়ে গেলে বলো, নোট ডাউন করে নাও। এখানে একটা কোশ্চেন আছে, পুরো বোঝার দরকার নেই, পুরো বুঝলে কিন্তু অসুবিধা। সবকিছু যদি বেশি বুঝতে যাও সেটা কিন্তু খুবই সমস্যার জিনিস। কম বুঝে, মানে মোটামুটি কম বুঝে কাজ করা দরকার, ঠিক আছে? পুরো বুঝতে যাবে না। তো এখানে একটা কোশ্চেন বলেছে, ইফ পি ইকুয়ালস টু, একটা পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, দেন ফাইন্ড ডোমেন এন্ড রেঞ্জ অফ, একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে? এই ডোমেন এন্ড রেঞ্জ বের করতে বলেছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, দেখো এর ভেতরে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি, এই যে তোমার ফাংশন y ইকুয়াল টু এক্স স্কয়ার, ঠিক আছে? এটা একটা ফাংশন। তাহলে তোমাদেরকে এখান থেকে ডোমেন এন্ড রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? তারা বলছে যে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু পি হতে হবে, ওয়াই বিলংস টু কিউ হতে হবে, তার সাথে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার হতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার হতে হবে, সেরকম সব। তাহলে দেখো পি সেটে কি কি আছে, 1 -1 2 3। কিউ সেটটা নিয়ে নিচ্ছি, এটা তোমার পি সেট, এটা কিউ সেট। কিউ সেটে কি কি আছে, 1 4 9, ঠিক আছে? তাহলে এবারে ম্যাপিং করব। তাহলে 1 থেকে কোথায় যাবে, 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 হলো। আচ্ছা, -1 থেকে কোথায় যাবে, -1 থেকে -1 স্কয়ার কত 1, তাহলে -1 থেকেও যাচ্ছে 1। আচ্ছা, 2 2 স্কয়ার কত, 2 স্কয়ার 4, ঠিক আছে? তাহলে 2 থেকে 4 এ যাচ্ছে। 3 থেকে কোথায় যাবে, তাহলে 3 থেকে যাবে 9। তাহলে এখান থেকে তাহলে বলো তো ডোমেইনে কি কি থাকবে আর রেঞ্জে কি কি থাকবে? আচ্ছা, 1 থেকে 1, 1 থেকে, হ্যাঁ ভেরি গুড, ঠিকই আছে তনু, কি করেছিস? তাহলে অর্ডার পেয়ার গুলো লিখে দিয়েছিস তুই, ভেরি গুড। তাহলে ডোমেইনে কি থাকবে, পুরো পি সেটটাই ডোমেইনে থাকবে, এবং পুরো কিউ সেটটাই রেঞ্জে থাকবে, ঠিক আছে? আর এখানে রেঞ্জ এবং কোডোমেইন দুটোই সেম, ঠিক আছে? তাহলে ডোমেইনে কি থাকবে, ডোমেইন ইকুয়ালস টু
ডোমেইন ইকুয়ালস টু কিন্তু পুরো পি সেটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডোমেইন ইকুয়ালস টু পুরো পি সেটটা, আর রেঞ্জ ইকুয়ালস টু কিউ, আর এইটা সমান কো ডোমেইনও হয়ে যাচ্ছে, ঠিক আছে? কো ডোমেইন। এখানের জন্য এই সেট মানে এই ফাংশনটার জন্য বা এই রিলেশনটার জন্য কো ডোমেইন এবং রেঞ্জ সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, রেঞ্জ 149 ঠিকই আছে অর্ণবী। তাহলে এটা ইজি কোশ্চেন একটা, সবাই বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি। দেখো এখানে একটা কোশ্চেন, ফর ইচ অফ দ্য ফলোইং ফাংশন ফাইন্ড f of 3, f of 1, f of -2, ঠিক আছে? তাহলে তোমাকে ইনপুট গুলো এখানে কি কি দিতে বলেছে? 3 দিতে বলেছে, 1 দিতে বলেছে, -2 দিতে বলেছে, ঠিক আছে? গিয়ে তোমাকে ফাংশন মানে ফাংশনের ভ্যালু গুলো বের করতে হবে। আচ্ছা, আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করবে নিজেরা, না হলে আমি বলবো। এই দেখো, তাহলে আমার গিভেন আছে কি? আমার গিভেন আছে কি না, f of x equals to -2x plus 5, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে কত বলেছে 3, f of 3 বের করতে হবে, f of 1 বের করতে হবে, f of -2 বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? f of 3 মানে জাস্ট যেখানে x ছিল সেখানে আমাকে 3 দিয়ে রিপ্লেস করে দিতে হবে। মানে x এর জায়গায় আমি কি একটা ভ্যালু পাচ্ছি না 3 পাচ্ছি। 3 দিলে আমার ফাংশনের ভ্যালুটা কি আসবে সেটা দেখবো। তাহলে f of 3, তাহলে এখানে দেখো, তাহলে -2 ইন্টু তাহলে x এর জায়গায় আমি 3 বসিয়ে দিচ্ছি, 3 প্লাস 5, তাহলে অ্যান্সার কত চলে আসবে? -2 ইন্টু 3 মানে -6 প্লাস 5 আসছে তোমার কত? -1। তাহলে f of 3 ভ্যালু কত পেয়ে গেলাম? -1। সিমিলারলি f of 1 দেখো, f of 1 কত হবে? তাহলে -1 ইন্টু x এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিব, ঠিক আছে? প্লাস 5, তাহলে কত হয়ে যাবে? -2 প্লাস 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। তাহলে তোমরা f of-2 টা করো একইভাবে। f of-2, তাহলে x এর জায়গায় -2 বসিয়ে দিবে, দিয়ে f of x এর ভ্যালুটা কত বের করবে? f of 3 এসছে -1, f of 1 এসছে 3, f of-2, f of-2 তাহলে 9, ঠিকই আছে। f of-2 বের করবে, এরপর কি করবে না, সিমিলারলি g of 1 বের করবে, g of 3 বের করবে, g of-2 বের করবে। আর একটা ফাংশন আছে, 3টে ফাংশন দেওয়া আছে, একটা fx, একটা gx, একটা hx, ঠিক আছে? তাহলে এই hx এর জন্য সেরকম ভাবে f of 3 বের সরি h of 3 বের করবে, h of 1 বের করবে, আর h of-2 বের করবে, ঠিক আছে? সবাই খাতায় করো এটা, দিয়ে আমাকে জানো অ্যান্সার কত আসছে। g of 1 টা বলছে 6.5, g of 3 টা বলছে 1.5, সরি এটা g of 1 টা -6.5,
জি অফ 1 টা হবে -6.5। আচ্ছা, জি অফ -2 টা জি অফ 2 টা বলছে -11। ওকে, এইচ অফ 1 টা বলছে 1, এইচ অফ 3 টা বলছে 17, এইচ অফ -2 টা বলছে 7। আমি কিন্তু করিনি এখনো। হ্যাঁ, তোমরা যেটা করলে ওইটা দেখি জাস্ট লিখলাম। বলো এটা ঠিক আছে না ভুল আছে? জি অফ 1 টা, জি অফ 3 টা বের করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো তোমরা করে নিও। জি অফ 3 টা তাহলে কত না 0.5, তাহলে 0.5 ইন্টু এক্স স্কোয়ার মানে 3a²। আচ্ছা, প্লাস 2 ইন্টু 3 প্লাস, সরি, মাইনাস 9। ওকে, তাহলে কত আসছে? 0.5 ইন্টু 9 প্লাস 6 মাইনাস 3, তাহলে আসছে জি অফ 3 টা 1.5 আসবে। হ্যাঁ, তাহলে এটা আসবে 4.5 প্লাস 6 মাইনাস 9 ইকুয়ালস টু 1.5। ভেরি গুড, তাহলে 1.5 এটা ঠিক আছে। বাকিগুলো তোমরা একটু মিলিয়ে নিও। কেউ যদি বুঝতে না পারো একটু বলো, নিজে খাতায় করো, বা বুঝতে না পারলে বলবে। এ থেকে পি তে, বি থেকে কিউ তে, সি থেকে আর এ। সি আর ডি এর মধ্যে এরকম রিলেশন 1 থেকে 5 এ, 2 থেকে 5 এ, 3 থেকে 5 এ, ঠিক আছে? আচ্ছা, ইতে এরকম 1 থেকে এম এ, সরি, এক্স থেকে এম এ, এক্স থেকে এন এ, ওয়াই থেকে 4। এরকম আমার 3টা ফিগার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ফিগারটা লক্ষ্য করো যে প্রত্যেকটা এলিমেন্ট একটা ইউনিক এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে। মানে এ কোথায় গিয়ে ম্যাপ করছে? বি তে গিয়ে ম্যাপ করছে সিঙ্গেল এলিমেন্টে। বি কোথায় গিয়ে ম্যাপ করছে? সিঙ্গেল এলিমেন্ট কিউ তে গিয়ে। সি কোথায় ম্যাপ করছে? সিঙ্গেল এলিমেন্ট কিউ তে। এইরকম যদি ম্যাপিং গুলো হয়, ঠিক আছে, সেটা কি মানে একটা থেকে একটাতে ম্যাপিং, সেটাকে আমরা বলবো যে 1 to 1 করসপন্ডেন্স, মানে একটার সাথে একটারই রিলেশন, ঠিক আছে? একটা ফিগারের সাথে একটা ফিগারই রিলেশন, ঠিক আছে? মানে সরি, একটা এলিমেন্টের সাথে আর একটা এলিমেন্ট। দেখো, প্রত্যেকটার সাথে একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, ঠিক আছে? সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা বলছে 1 থেকে যাচ্ছে 5 এ, 2 থেকেও যাচ্ছে 5 এ, 3 থেকেও যাচ্ছে 5 এ। মানে কি মেনি টু 1, মানে অনেকগুলো এলিমেন্ট থেকে একটা এলিমেন্টে আমরা ম্যাপ করে দিচ্ছি। মেনি টু 1 নামটা থেকে বুঝতে পারছো, করসপন্ডেন্স মানে ওই যে ম্যাপিং, ঠিক আছে? মেনি টু 1, এইভাবে হবে ম্যাপিং গুলো, ঠিক আছে? খাতায় লিখে নাও সবাই, খাতায় লিখতে থাকো। তাহলে মেনি টু 1 মানে অনেকগুলো এলিমেন্ট থেকে একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে, ঠিক আছে? সেটাকে বলবো আমরা মেনি টু 1 করসপন্ডেন্স। নেক্সট দেখো, লাস্ট ফিগারটা এক্স থেকে কোথায় ম্যাপ করছে? এই যে এক্স থেকে এম এও ম্যাপ করছে, এন এও গিয়ে ম্যাপ করছে, ঠিক আছে? দুটোতে। তাহলে এটা কি একটা থেকে দুটোতে ম্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওয়াইটা হচ্ছে শুধু ওতে গিয়ে ম্যাপ করছে, সেটা 1 to 1 হচ্ছে। কিন্তু দেখো এক্স থেকে আমি
দুটো দুটোতে মানে দুটো এলিমেন্টে আমি ম্যাপ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, দুটো এলিমেন্টে গিয়ে ম্যাপ করছি। তো এইরকম করসপন্ডেন্স গুলোকে আমরা বলবো ওয়ান টু মেনি। দেখো একটা শুধু সিঙ্গেল ম্যাপ করছে, কিন্তু আমার ম্যাক্সিমামটা কি, যে একটা মানে যেটা আমার দেখার যেটা আলাদা কি, যে একটা থেকে দুটোতে ম্যাপ করছে, ঠিক আছে, মানে দুটোতে করতে পারে বা তিনটেতেও যদি করে থাকে, এরকম যে এক্স থেকে পি তেও যদি করে থাকে, সেরকম ক্ষেত্রেও আমরা বলবো কিন্তু ওয়ান টু মেনি করসপন্ডেন্স, ঠিক আছে। এই পুরো ফিগারটাকে বলবো ওয়ান টু মেনি করসপন্ডেন্স, ঠিক আছে, মানে একটা এলিমেন্ট থেকে অনেকগুলো এলিমেন্টে ম্যাপিং আছে। আর একটা যেটা হয় মেনি টু মেনি করসপন্ডেন্স, সেটা এখানে দিইনি, সেটা তো প্রথমে আমরা যেটা কার্টেসিয়ান প্রোডাক্ট হয় সেখানেই করেছিলাম। ওয়ান টু মেনি বলতে ধরো এখানে একটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে, এদিকেও তিনটে এলিমেন্ট আছে, তাহলে আমার করসপন্ডেন্সটা কিরকম হবে? এইভাবে, 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 এটা কি হয়ে গেল? ওয়ান টু মেনি হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এখানে এইভাবে, এইভাবে। তো এইটা যদি দেখো তোমরা ফার্স্ট যেটা আমরা করেছিলাম, মনে করো কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট কি এইভাবে, এইভাবে হতো, তো সেইগুলোকে আমরা বলবো মেনি টু মেনি করসপন্ডেন্স। আমরা ফাংশনের ক্ষেত্রে যেইগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি কি নিতে পারবো? ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স নিতে পারবো, আর মেনি টু ওয়ান করসপন্ডেন্স নিতে পারবো। আর ওয়ান টু মেনি করসপন্ডেন্স নিতে পারবো না, মেনি টু ওয়ান করসপন্ডেন্সটাও নিতে পারবো না, ঠিক আছে। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই থাকে, তাহলে আমরা মানে এই যে ধরো এই ফিগারটা, এই ফিগারটা, এই ফিগারটা নেব না, ঠিক আছে। এইটা হলে তো আমাদের ফাংশন হচ্ছে না। তাহলে একটা ফাংশনের জন্য ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স হতে পারে, বা মেনি টু ওয়ান করসপন্ডেন্স হতে পারে। এই দুটো করসপন্ডেন্স কে আমরা নিয়ে ফাংশনের কাজ করব, ঠিক আছে। তাহলে এতক্ষণ যা বললাম, কারো বুঝতে অসুবিধা হয়েছে কোনো? এতক্ষণ যা বললাম কারো বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে দেখো বলছে যে একটা ফাংশনকে ইভেন ফাংশন, ইভেন ফাংশন বলবো কখন না, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হবে, আর অড ফাংশন বলবো এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হবে। কেউ বুঝতে পারবে না ব্যাপারটা? আচ্ছা, আমি ফার্স্ট এইটা থেকে শুরু করছি। দেখো ফর, বলছে ফর অল এক্স বিলংস টু আর, এইটার মানে কি? ফর অল এক্স বিলংস টু আর মানে আমি যে ডোমেইনটা চুজ করব, ডোমেইনটা যেটা নেব সেটা কোথা থেকে নেব? আর থেকে, ক্যাপিটাল আর এর সেটে, মানে রিয়েল নাম্বারের সেট থেকে ডোমেইনটা নেব, ঠিক আছে। এক্স থেকে, এক্সটা হচ্ছে আমার রিয়েল নাম্বারের সেট, সেখান থেকে আমি যে কোনো জায়গায় ম্যাপিং করব, ওকে। তাহলে আমি যদি এরকম দেখি, একটা এক্সাম্পল নিই, একটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স, আর একটা নিয়ে নিলাম y ইকুয়ালস টু, নো প্রবলেম। আচ্ছা, তোমরা তোমার বন্ধুদের সাথে কি ব্যবহার করবে? ইভেন ফাংশন হয়ে থাকবে না অড ফাংশন হয়ে থাকবে?
তোমরা কি চাইবে, তোমার ভালো ফ্রেন্ডের সাথে সবসময় ইভেন ফাংশন হয়ে থাকবে না অড ফাংশন হয়ে থাকবে? ইভেন ফাংশন। আর বাকি সবাই? ইভেন। 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 সবাই ইভেন হয়ে থাকবে, অড ফাংশন মানে আমি তোমাদের সাথে মনে হয় অড হয়ে গেছি, তাই তো? তাহলে আমার কি বলবো, ফ্রেন্ডদের সাথে তোমরা ইভেন আছো, আমার সাথে তোমরা কিভাবে থাকবে, ইভেন থাকবে না অড থাকবে? যে আমার যখন ভালো সময় তোমরা ভালো থাকবে, আমার যখন খারাপ সময় তোমার খারাপ সময় চাইবে, না আমার খারাপ সময় তোমরা কেটে দেবে? কি বলো কোয়েল সামন্ত, বলো ইভেন হয়ে থাকবে না অড, অড হয়ে থাকবে বলো ফ্রেন্ডদের সাথে? ভালো, সবাই ইভেন হয়ে থাকতে চাইবে, ইভেন হয়ে থাকাই ভালো। যাই হোক, তো আমি আজকে জাস্ট যেইগুলো বললাম একটু রিমাইন্ড করে দেব, তোমাদেরকে একটু বলবো যে বাড়িতে তোমরা উম কয়েকটা জিনিস দেখবে। আমি একটা টাইপের ফাংশন বললাম, তোমাদেরকে বলবো মডিউলাস ফাংশনটা দেখে আসবে, মডিউলাস ফাংশন আর সিগনাম ফাংশন, এই দুটো তোমরা একটু দেখে আসবে, পরের দিন ডিসকাস করবো এটা। ঠিক আছে, মডিউলাস ফাংশন, সিগনাম ফাংশন, আরো অনেক টাইপের ফাংশন আছে, যেমন তোমার রেশনাল ফাংশন আছে, আরো আছে তোমার পলিনোমিয়াল ফাংশন, এটা একটু বলেছি। তোমাদের টাস্ক থাকলো যে কত টাইপের ফাংশন হয় সেগুলো তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, পরের দিন এটা দেখে রাখবে যে কত টাইপের প্রবলেম হয়। আর প্রবলেমের কথা বলবো, এনসিইআরটি টা তোমরা এখন আপাতত পড়ো, ঠিক আছে? এনসিইআরটি, বুঝলি অতনু? এনসিইআরটি এর প্রবলেম গুলো সলভ করো, এক্সারসাইজ যে আছে এনসিইআরটি, হ্যাঁ, ওই প্রবলেম গুলো একটু সলভ করবে। ঠিক আছে, পিডিএফ টা দেওয়া আছে মোটামুটি, এনসিইআরটি প্রবলেম গুলো সলভ করে যেতে হবে, প্রত্যেক ইচ এন্ড এভরি প্রবলেম। ইংলিশে আছে বুঝতে পারছি, ইংলিশে থাকলেও বুঝলেই বোঝা যাবে, ঠিক আছে? না পারলে আমাকে একটু জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইংলিশে থাকলে অসুবিধা নেই, সিম্পল ভাষাতেই লেখা আছে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে। ফাংশনের আরডি শর্মাটা, আচ্ছা পাঠিয়ে দেবেন, আচ্ছা পাঠিয়ে দেবো, তার আগে তোমরা এনসিইআরটি টা একটু করো। এনসিইআরটি টা বেসিক জিনিস, হ্যাঁ, এইটার পরে বাকিগুলো শুরু করবে। আরডি সময় করবে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এনসিইআরটি টা করো, বা এসএন দে যদি থাকে এসএন দে টা করো, ঠিক আছে? তারপরে আরডি শর্মাটা শুরু করবে। তার সাথে আমি আবার পরে কিছু কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে, অন্য জায়গা থেকে যেগুলো জয়েন্টে আসে বা তোমাদের বোর্ডে আসে, সেরকম কিছু কোশ্চেন দিয়ে দেবো। আগে এই এক্সারসাইজ গুলো আগে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? ওখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এটা তোলা হয়নি? হয়ে গেছে স্যার। ততনু কি হয়ে বলছি, গেছে স্যার। তোলা হয়নি? একটা কোশ্চেন, হ্যাঁ দেখা।
আচ্ছা ঠিক আছে, আজকে এখন জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এই টাইপের গুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? একটা দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও।